ঘন্টা কত করে নেন মামা? 400 ঘন্টা হচ্ছে এখানে 400। আপনি কথা বলে কম বেশি করে নিতে পারবেন। আর অধিকাংশ ভিডিওগুলো এখান থেকেই শুরু হয়। আর এখন যাব হচ্ছে ফার্স্টে গ্যারেজে যাওয়ার কারণ হচ্ছে মাত্র বাসা থেকে গাড়িটা বের করতে যেয়ে দেখি যে সিগন্যাল লাইট ভাঙা। হয়তো আদার কোনো গাড়ি বের করতে যেয়ে আমারটার উপরে হামলা চালানো হয়েছে। আর এমনিতেও গাড়িতে অনেক ময়লা হয়ে রয়েছে, গাড়িটাও ওয়াশ করাইতে হবে। এখন বাজতেছে হচ্ছে 4টা বাজতে 10 মিনিট বাকি। এখন আছি হচ্ছে নিউ মার্কেটে, যাব হচ্ছে দৌলতপুরে ট্যাঙ্কিটা লোড করাইতে। এখন আছি হচ্ছে জোড়াগেটে, যাব হচ্ছে দৌলতপুরে এলিনা পাম্পে তেল ভরতে হবে। খুলনা যারা থাকে তারা অনেকেই জানে যে এলিনা পাম্পের তেল হচ্ছে বেস্ট, তারা তেলে কোনো ডুপ্লিমাইসিং করে না। এখন সেখানেই যাচ্ছি যেহেতু ট্যাঙ্কিটা লোড দেব। এখন আছি খুলনা রেডিও সেন্টারের সামনে। এখান থেকে তেল আনতে গেলে ভালোই অনেক দূর যাওয়া লাগে এলিনা পাম্প। এইখানে হচ্ছে বই মেলার জন্য প্রস্তুতি চলতেছে। তো এটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। এটা হচ্ছে বৈকালী, বয়রা থেকে বৈকালী যাইতে মাঝের দিকে পড়ে। সামনে হচ্ছে পুলিশ আছে, কিন্তু আমি শিওর কাকারা আমারে ধরবে না, কারণ কাকাদের সাথে আমার একটা আস্থার সম্পর্ক আছে বললেই চলে। কিন্তু আমি শিওর আমার একদিন ধরবে, যেদিন আমার পকেটে কাগজপাতি কিছু থাকবে না। এখন আছি হচ্ছে বৈকালী। আই থিঙ্ক আমার গাড়িতে একটা মাস্টার সার্ভিসিং দেওয়া প্রচুর জরুরি। গাড়ি কেমন একটা যেন তেমন একটা ফিল পাই না চালাইতে গেলে। খুব সুন হয়তো একটা মাস্টার সার্ভিসিং দেওয়া হবে। এর আগে হচ্ছে ঢাকায় গিয়েছিলাম, আর ঢাকায় গিয়েছিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা রিসিভ করতে। তা আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি। এখন হচ্ছে জাস্ট গাড়ির পারমিটটা হয়ে গেলেই ট্যুর দেওয়া শুরু হবে। আর রিসেন্টলি সম্ভবত নেক্সট উইকে যে কোনো এক জায়গায় ট্যুরে বের হওয়ার একটা সম্ভাবনা আছে। এটাই নিয়ে বেরোইছি একটা, জানি না একটা ব্যাটারিতে কতক্ষণ চালাইতে পারবো। এটার সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য মোটো অটোতে যোগাযোগ করেছিলাম তাদের কাছে এক্স মাইকটা আছে কিনা, বাট এই মুহূর্তে তাদের কাছে এক্স মাইকটা নেই। ইভেন তাদের সাথে গত 15 দিনের মতো যোগাযোগ করতেছি, বাট তারা বলতেছে যে এখন নেই, আনলে হয়তো যোগাযোগ করব বা খোঁজ খবর রাখেন এইরকম। ওইখানে মাইকটা আসলে হয়তো বা কালেক্ট করে নিব। এর ট্যুরে গেলে হচ্ছে রোডের একটা মাইক নিয়ে যাব। এই মুহূর্তে এতটা খরচও এখন করতে চাচ্ছি না, কারণ আপনারা আই থিঙ্ক সো যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করেন না। তো আপনারা 1000 করে দিলে ইনশাল্লাহ ভালো কিছু সেটআপে অ্যাড করব। আপনারা খুব তাড়াতাড়ি আমাকে 1000 সাবস্ক্রাইবে পৌঁছায় দিবেন। তো আমি হচ্ছে দৌলতপুর চলে আসছি, যেখান থেকে হচ্ছে তেল নিব। হচ্ছে সিটি ব্যাংকের কার্ড হবে না, কাজ করা যাচ্ছিল না। পূবালী ব্যাংকের বুথ থেকে হচ্ছে টাকা তুলে নিলাম। আমি জানতাম না যে পূবালী ব্যাংক থেকে টাকা তোলা যায় কিনা। এটা হচ্ছে এক কথায় সরকারি পাম্প। এই পাম্পে হচ্ছে কোনো রকম কোনো ডুপ্লিমাইসিং চলে না। এখানে যেটা আপনি পাবেন লিগালি পাবেন। ফুল করে দেন ভাই, ফুল করে দেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে 1500 টাকার তেল ধরছে টোটাল। আই থিঙ্ক যে 1500 না, 1550 টাকা বা 1600 টাকা হলে হচ্ছে জিক্সারের ট্যাঙ্কি লোড হয়ে যায়। তো এখানে তেল হচ্ছে মূলত এখানে তেলে কোনো ভেজাল নেই, এই জন্যই এত দূরে কষ্ট করে এসে হচ্ছে তেল নেওয়াটা। আসসালামু আলাইকুম।
ওরে সালামের উত্তর দিল। এটা হচ্ছে দৌলতপুর থেকে বয়রা যাওয়ার যে রোড, সেই রোড। এই রোড দিয়ে হচ্ছে আপনি 250 বেড সোনাডাঙ্গা পর্যন্ত যাইতে পারবেন। এই জায়গাটা আগে এত উন্নত ছিল না, বাট রিসেন্টলি এই সাইডটায় খুব উন্নত হচ্ছে। আমার তেলের মিটারে সেন্সরটা সম্ভবত কাটা, দ্যাটস ওয়াই এখানে ফুল ওঠে না, মানে ফুল ট্যাঙ্কি থাকলে ওঠে না। যেটা আপনারা দেখতেই পারতেছেন যে মাত্র ট্যাঙ্কি ফুল করার পরেও কাটা লাফাচ্ছে। দ্যাটস মিন হচ্ছে আমি শিওর যে আমার এইদিকে বাম দিকে সাইড প্যানেলের এখানে যে ইটা থাকে, যে সাইড প্যানেলের নিচে যে সেন্সর বা সকেটটা থাকে, ওইটায় কোনো প্রবলেম নেই, আমি খুলে দেখছিলাম। তো আই থিঙ্ক যে ট্যাঙ্কির নিচে যে সেন্সরের সাথে তারটা থাকে ওইখান থেকে জয়েন্ট ছুটে গেছে। তো ওইটা ওই যে বললাম যে মাস্টার সার্ভিসিং দেওয়া লাগবে, ওই সময় সব একবারে খুঁটিনাটি সব ঠিক করে ফেলবো। গতকালকে রাত্রে একটা ভিডিও দেখলাম, সেখানে হচ্ছে কিছু বাইকার অলিগলির মধ্যে দিয়ে প্রচুর জোরে চালিয়ে যাচ্ছে। যদি সামনে থেকে কেউ আসে, মানে তারও বাঁচার কোনো ওয়ে নাই, দেন হচ্ছে যে চালাচ্ছে রাইডারেরও কোনো বাঁচার কোনো ওয়ে নাই। কিন্তু ভাই ওই ভিডিওতে কি পরিমাণ ভিউ, সাবস্ক্রাইবার কম, ফলোয়ার কম, কিন্তু ভিউ প্রচুর। আপনারা একটু আমারে জানাবেন যে আপনারা কোন টাইপের ভিডিও আমার থেকে আশা করেন, তাহলে আমি ওই রকম ভিডিও বানানোর জন্য ট্রাই করব। এটা হচ্ছে খুলনার মোস্ট পপুলার প্লেস বর্তমানে, খুলনা 7 নম্বর ঘাট। এখানে হচ্ছে প্রায় শুক্রবার বা কোনো ছুটির দিন হলে প্রচুর পরিমাণে ভিড় থাকে, ইভেন এখনও আছে। আপনার হচ্ছে এখানে আসতে পারেন। এইটার বিখ্যাত কারণ 7 নম্বর ঘাট খুলনা শহরের সবারই ফেভারিট প্লেস, কারণ নদীর পাশে, নদীর পাড় কার না ভালো লাগে, নদীর পাড়ে যে বসার প্লেসটা আছে এই জন্য এত সুন্দর। ঘাটে আসলে নদীর পাড়ে এরকম কিছু নৌকা দেখতে পারবেন, যেখানে হচ্ছে আপনি ঘন্টা চুক্তিতে ভাড়া নিয়ে নৌকায় ঘুরতে পারবেন। তো এরা বেসিক্যালি এইখানে আপনি যতদূর যাইতে চাবেন 1 ঘন্টায় ততদূর হচ্ছে ঘুরে নিয়ে আসবে। ঘন্টা কত করে নেন মামা? 400। ঘন্টা হচ্ছে এখানে 400, আপনি কথা বলে কম বেশি করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আরও ফুড কোর্ট আছে, মানে ছোট টাইপের, যেমন ফুচকা বা আদার্স কিছু, এগুলো আপনি কিনতে পারবেন। আসলে এই ফুলের সিস্টেমটা আগে ছিল না, রিসেন্টলি হচ্ছে ফুল দিয়ে নৌকাগুলো সাজানো হয়েছে যাতে আরও সুন্দর লাগে দেখতে। আমি আপনাদের 7 নম্বর ঘাট সম্পর্কে কিছু একটা ধারণা দিতে পারছি। তো আপনারা এই যে এই পাশে হচ্ছে অনেক ফাস্টফুডের দোকানগুলো আছে, আপনারা এখান থেকে চাইলেও সময় কাটাইতে পারবেন। এখানে সবচেয়ে বড় কথা, অনেক পাখি দেখা যায়, আকাশে না নিচে।